শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা আমি গেছিলাম বাজারে, আর বাজার থেকে কি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি। বাজার থেকে দেখো নিয়ে এসেছি আমি মাছটা বেশ জ্যান্তই ছিল। আর ওখানে আছে সার্ফ, এটার মধ্যে আছে লঙ্কা আর আলু, এখানে আছে চিনি, আর এই প্যাকেটটায় রয়েছে একটা নারকেল তেল। আর মা একটু নসি আনতে বলেছিল তাই। আর দেখো আমি একটা ছাতা নিয়ে এসেছি, কারণ আমার ছাতাটা ছিঁড়ে গেছে, আর বৃষ্টিতে তো ছাতা না হলে চলেই না, কি বলো বন্ধুরা। আর ছেলে বায়না করছিল আমার জন্য খাবার আনবে, তাই ছেলের জন্য একটা ক্যাডবেরি আর একটা ললিপপ নিয়ে এসেছি। চলো বন্ধুরা এবার ড্রেসটা চেঞ্জ করে আমি চলে যাব চা করতে, কারণ সকালবেলা তো চিনি ছিল না, তাই আমি চাটা করতে পারিনি। তাই দেখো আমি চলে এসেছি উনুনের পরে। আর আমাদের পাশাপাশি দুটো উনুন, একটা কড়াইয়ে দিয়েছি ছেলের জন্য সুজি, আর পাশেরটায় দিয়েছি চা বসিয়েছি দেখো। তাই এবার চাটা করে নিই। ওদিকে সেই বয়স্ক দিদিভাইটা বসে রয়েছে চা খাওয়ার জন্য। আমি গেছিলাম বাজারে চিনি আনতে, চিনিটা নিয়ে আসবো তারপরে তো। দেখো বন্ধুরা আমার চাটা করা হয়ে গেছে, এবার আর দিদিভাইকে আর মাকে দিয়ে দেবো, আমার আর খেতে এখন ভালো লাগছে না। আমি বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছিলাম সেই মাছটা কাটতে বসেছি। দেখো চলো মাছটা এবার কেটে নিই, তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। মাছটা কেটে ধুয়ে রেখে দিয়ে তারপরে না অনেকগুলো জামা কাপড় হয়েছিল, আর হালকা হালকা তো বৃষ্টি পড়েই যাচ্ছে, অনেকগুলো ছেলের জামা কাপড় ছিল, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে রান্না বান্না করব। কারণ আবার যদি জোরে বৃষ্টি চলে আসে তাহলে তার এগুলো কাচতে পারবো না, ফাঁকা জায়গা। সেই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে বাকি কাজগুলো করব। তাই দেখো বন্ধুরা আমি কলপারে চলে এসেছি জামা কাপড় কাচতে, আর ওদিকে ছেলে আর আমার মা দৌড়াদৌড়ি করছে। ছেলে শুধু দৌড়াদৌড়ি করছে, আর ছেলের পেছনে পেছনে আমার মাও ছুটে বেড়াচ্ছে। কিছু তো করার নেই, ওকে তো একজন দেখতেই হবে, ওকে একজন দেখতে হয় আর একজন কাজ করতে হয়। আমি যখন ঘরে থাকি তখন তোকে ঘরের মধ্যে আটকে রাখি, আর এখানে তো ঘরে আটকে রাখা যায় না। দেখো বন্ধুরা আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এবার আমি বালতিতে জল ভরে জামা কাপড়গুলো সব একটা একটা করে ধুয়ে নিচ্ছি। চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেল, ধোয়া হয়ে গেল। জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে মেলে দিয়ে আমি ভাবছি চানটা করে নেব, কারণ ভিজে জামা কাপড়ে আর থাকা যাবে না, আর বাইরে তো এখনও টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। চলো দেখি ওগুলোকে মেলে দিই। আর কোথায় মেলবো? আমাদের ওখানে একটা ফাঁকা বারান্দা আছে ঘরের সাইডে, সেখানেই মেলতে হবে। দেখো এখানে আমি সব জামা কাপড়গুলো মেলে দিয়ে জামা কাপড় কেচে তারপরে গুড্ডুকে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্না করতে। দেখো আমি রান্না অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম, আমার রান্নাও প্রায় হয়ে গেছে। বেশি রান্না তো করবো না, কারণ আমি আর মা খাবো, তো তাই এক তরকারি ভাত করলে আমাদের দুজনের হয়ে যায়। তা আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো, আর কিছুই রান্না করবো না আজকে। চলো বন্ধুরা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্না করার সময় তো তোমরা দেখলে আমরা কি রান্না করেছি, তাই রান্না বান্না করে এবার অনেকটাই বেলা হয়ে গেছে, তাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর খাওয়া দাওয়া করার পরে আমি ভাবলাম থালাগুলো আর কড়াটা মেজে নিয়ে আবার রেখে দেবো, কেন এখন প্রায় বিকেলই হয়ে গেছে। তাই আমি বালতিতে জল ভরে তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে নিলাম। থালা বাসন আমার মাজা হয়ে গেলে দেখো বন্ধুরা উঠোনটায় অনেকটাই গাছের পাতা পড়েছিল, তাই আমি ভাবলাম উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই, তারপরে ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। এখন তো অনেকটাই বিকেল হয়ে গেছে, উঠোনটা ফেলে রেখে গেলে না আর পরে ঝাড় দেওয়া হবে না। দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কত সুন্দর একটা মাঠ, আর একদম সবুজে ভর্তি। তাই আমি এসেছিলাম ঘুরতে ঘুরতে, দেখলাম ওখানে একটা বৌদি কাজ করছে, তাই এখানে এসে দেখি এই জমিতে অনেক শাকে ভর্তি। তাই ভাবলাম আমি কিছুটা শাক তুলে নিই। আজকে তো যেমন তেমন করে খেলাম, কালকে আবার কী খাবো সেটাও তো ভাবার বিষয়।
তাই কিছুটা শাক তুলে নিলে কালকে আবার খাওয়া যাবে। তা ছেলে ওদিকে ঘোরাঘুরি করছে আর আমি এদিকে শাক তুলে নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও।